আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য মেয়োনিজের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। বাইরে থেকে আর অনেক বেশি চড়া দামে এই মেয়োনিজ কিনতে হবে না। বাইরের যে আমরা মেয়োনিজগুলো কিনে খাই সেরকমই ফ্লেভার টেস্ট এটা হবে। আমি খুব সহজভাবে শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকে নর্মাল ব্লেন্ডার দিয়ে করে দেখাবো। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি লেবুর রস, গুঁড়ো দুধ, চিনি, ডিম, ভিনেগার, সয়াবিন তেল, গোলমরিচ গুঁড়ো এবং লবণ। ডিমটা আপনাদের রুম টেম্পারেচারে নিতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে বাইরে বের করে নর্মাল করে নেবেন। আমি এখানে ডিমটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ, তারপর দিব লবণ 1/4 চা চামচ, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লেবু রস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। এবার খুব ভালো মতো একটু ব্লেন্ড করে নিব। তেল আমি একটু পরে দিচ্ছি, ফার্স্টে এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। আমি এই তেলটাকে 6 বারে অ্যাড করব। প্রতিবারে 1 মিনিট করে ব্লেন্ড করব, এরপর আবার তেল অ্যাড করব, এরপর আবার 1 মিনিট করে ব্লেন্ড করব। এবার আমি একটু টেস্ট করে নিয়েছি। আমার কাছে চিনি এবং গোলমরিচের গুঁড়ো কম মনে হয়েছে, তাই আমি আরও 1/4 চা চামচ করে চিনি এবং গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। এবার সব শেষে 6 নাম্বার টাইমে আমি সেই বাকি তেলটুকু দিয়ে ব্লেন্ড করে নিব। দেখুন কতটা পারফেক্ট টেক্সচার চলে এসেছে। একদম বাইরের মেয়োনিজ যেভাবে আমরা কিনে থাকি এবং যেরকম টেক্সচার থাকে সেরকমই হয়েছে, একদম ঠিক। তো এই ছিল আজকে আমার মেয়োনিজের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্টটা আশা করি আপনারা রাখবেন। এবং আমার রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর এই মেয়োনিজটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আপনারা 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।